to you. Happy birthday to you. Happy birthday, Papu. গুড মর্নিং সকলকে। অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। শুক্রবার সকালবেলা ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েই মায়ের জন্য প্রথমে রেডি করে নিলাম 1 কাপ চা, আর আমার জন্য অল্প একটু। তারপর বেরিয়ে গেলাম সমস্ত কাজ সেরে স্কুলে ছেলেকে আনতে। চলে এসছি শাড়ির দোকানে। কয়েকটা শাড়ি কিনবো। এই 4টে যে দেখতে পাচ্ছ, আমাদের স্কুলে যে পাপানের স্কুলের বন্ধুর মায়েরা আছে তাদের জন্মদিনগুলো পালন হয়, আর বাচ্চাগুলো। এই দুটো হচ্ছে একটা শুভ্রাংশু, মানে যে মধ্যিখানে যে দাঁড়িয়ে আছে তুয়ার ছেলের, আর একটা আমার ছেলের। তো এখানে কয়েকজনের ছবি তুলে নিলাম। এর জন্মদিন হচ্ছে 11ই আগস্ট, আর একজনের বিবাহবার্ষিকী ছিল, তারও ছিল 11ই আগস্ট। তো সেই জন্য শাড়িগুলো তাদের হাতে দিয়ে দেওয়া হলো প্রেজেন্ট। আর আমার ছেলেকে শুক্রবারে অভিনন্দন জানিয়েছে স্কুল থেকে। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে সোনিয়ার ছেলে আবির। এর জন্মদিন ছিল, তার কারণেই আমার অনেক অনেক শুভেচ্ছা জানানো হয়েছে তাকে। সারাদিন তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, একদমই সমস্ত কাজ করে গেছি। তো স্কুল থেকে অনেক গিফট দিয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ঘরে এসে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি একটু কাজ সারছি। তো কী কাজ সারছি দেখে নাও। বিছানাটা তুলবো, চাদরটা, আর ঘরটা পুরো অগোছালো অবস্থা, সেই কারণে তোমাদের সাথে ঘরটাও শেয়ার করতে পারছি না। একেবারে ঘরটা টিপটপ করে নিয়ে তোমাদের সাথে আসবো। বিছানা চাদরটা তুলে ফেললাম, একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি, ওই জন্য টান করে এই চাদরটা গুছিয়ে নিলাম। এরপরে বাইরেতে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এই দিনটাকে খুব স্পেশালভাবেই করতে চাই, কেননা বছরে একটা মাত্রই এই দিনটা আসছে আমার লাইফে, ছেলের জন্মদিন। যাই হোক, ভালো করে টিপটপ করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই যে জন্মদিনের কার্ডটা, ওটা তো তোমাদের দেখিয়েছি। এরপর দেখো এখানে জলগুলো আমি ভরে নেব, আর এইখানে বাইরের দিকটাও গোছানো হয়ে গেছে। 2 দিন মেশিনে হাত দিতে পারিনি, তো দেখা যাক কালকে যদি একটু চেষ্টা করতে পারি করব। আমি যাব রুটি করতে। এবার অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, ঘরেতেই ছিলাম এতক্ষণ, একটুখানি ছেলের সাথে সময় কাটাচ্ছিলাম। এবার যাবো একটু রান্নাবান্না করতে, তারপর একেবারে আসছি তোমাদের সাথে। তোমাদের দাদাভাই এলে একবারে রাত্রিবেলা আসবো। চলো। তারপর চলে এসেছি একেবারে রাত্রিবেলা। বাবা মিষ্টি নিয়ে এসছে, পাপানের দাদুভাই পাপানের জন্য রসগোল্লা এনেছে, 2টো এনেছে, আর একটা সন্দেশ এনেছে, সন্দেশটা খাইয়ে দিয়েছি। আর রাত্রিবেলা ডিনারে ছিল বোঁদে, আলু চচ্চড়ি আর রুটি। এরপরে শনিবার দিনকে চলে এলাম, আমার ছেলের জন্মদিন। হ্যাপি বার্থডে বাবু। আবারও বলছি, তোমাদের কাছে অনেক দিন পর পোস্ট হচ্ছে, কিছু মাইন্ড করো না। তো আমি সবটা তোমাদের সাথে তুলে ধরবো, যা যা করেছি না করেছি। একদম সকালবেলা তোমাদের সাথে চলে এলাম। দেখো এখন বেজে গেছে প্রায় 8:45। আমি একেবারে ফ্রেশ হয়ে কিছু রান্না বান্না সেরেই চলে এসেছি। ছেলেটাকে আঁকার স্কুলে এখন দিয়ে আসা হয়েছে, তার সাথে সাথে আমি ওইখানে কাজগুলো করে নিলাম। এই চাদরটা পেতেছি, আর এই যে রাইস কুকারটা বার করেছি, আজকে বানাবো এতে পোলাও। ছেলে খেতে চেয়েছে, ও বাইরের জিনিস খুব পছন্দ করে, আর আমি ঘরেতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করব। পুজোর ফুল নিয়ে চলে এসেছি, পুজোটা সেরে নেব। আর আজকে একটু শাড়ি পরেছি, কেননা ঘরেতে ইচ্ছা করলো পড়তে। তারপর আমি বেরোবো যদিও বা। তো এই দেখো রাত্রিবেলা দেখেছি, আর সকালবেলা একটা অন্যরকম লুক দেখায়, তাই না? অবশ্যই কমেন্ট করে জানিও। আর কী জন্য স্পেশাল না স্পেশাল সবটাই তোমরা দেখতে পাবে। পুজোটা সেরে চলে আসি, তারপরে যাব একটু কেনাকাটি করতে। আর রান্নাটা কিছুটা এগিয়ে রেখেছি, পায়েসটা করেছি জন্মদিনের সকালবেলা।
দেখো ঘরেতে পোলাও বানাচ্ছি সবার জন্য। হয়ে গেছি পুরো, যাচ্ছি একটু মার্কেটিং করতে, ব্যাগ নিয়ে নিয়েছি, ছেলের গিফট কিনবো। চলো। ঘরে ঢুকলাম 2:30টার সময়, তখন আর ভিডিও সব ছবি তোলাটা হয়নি, জাস্ট একটা পিকচার তুলে নিয়েছি, ছেলেটাকে খাইয়ে দিলাম আগে, তারপর আমি চলে এসেছি গিফট নিয়ে। পাপানের দাদুভাই দিয়েছে এই ধারের চকলেটটা, আর এই কম্বো প্যাকটা দিয়েছে পাপানের কাকাই আর কাকিয়া, কিছুটা খেয়ে নিয়েছে। আর তারপর আমি এখানে এখন বেলুনগুলো গোছাচ্ছিলাম, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে, এখন 6:15 হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো ছেলের কেকটা কিনতে। আর কি কিনেছি সেটা তো তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। প্রত্যেকবারে আমি একা একাই বেলুন দিয়ে সাজাই, এবারে তোমাদের দাদাভাইয়ের যেহেতু ঘরে আছে, তো ও আমাকে একটু বেলুন ফুলিয়ে দিতে হেল্প করেছে, কারণ আমার শরীরটা ঠিক ভালো নেই। মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড শরীরটা খারাপ, আসলে সর্দি কাশি হয়তো একাকার অবস্থা। এখন যাচ্ছি কেক কিনতে, এখন বাজে 6:20। তো বাসনটা মেজে আমি এই সবে এলাম, আর আটাটা মেখে দিয়ে যাচ্ছি। আর আমাদের পরোটা হবে, আমার বাবা আসবে বাড়ি থেকে, মাংস করবো। এই দেখো মিয়ামুড়ো থেকে এই কেকটা নিয়ে চলে এসেছি। এবারে ভেবেছিলাম ওই আয়রন ম্যান এরকম কিছু আনবো, তো এইটাই পেয়েছি, এটাই এনেছি। তো মাকে ভিডিও কলে নিয়ে নিয়েছি। আর এখানে দুই দাদুভাই আর দাদানের সাথে আমার পাপু সোনা এবছরের জন্মদিনটাও পালন করলো। তো কেমন লাগছে কেকটা অবশ্যই জানিও, আর আমার পাপু সোনাকে তো কেমন লাগছে সেটাও জানিও। ফাটাফাট এবার দাদানকে ঠাম্মি না, আচ্ছা খাও হ্যাঁ, একটু পাপাকে খাইয়ে দাও, ওখান থেকে একটু পাপাকে দাও, ধরিয়ে দে ফোনটা। বাবা তাড়াতাড়ি করে এখানে রান্নাটা সেরে নিয়েছি, মাংস করেছি, আর এখানে মিষ্টি আর পায়েসটা পাঠিয়ে দিয়েছি। আর এই জিনিসগুলোই কেনা হয়েছিল, আমি পয়সা দিয়ে দিয়েছিল, আমরা কিনে এনেছি। ওই দাবাটা এইটা দিয়েছি আমি, আর এইটা দিয়েছি ওর পাপা। আজকে আমরা রবিবার দিনকে একটু ঘুরতে যাবো, তো কেমন হয়েছে গাড়িগুলো অবশ্যই কমেন্ট করবো। এই ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর পাপুর জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা একেবারে পুজো দিয়ে তোমাদের সাথে শুরু করলাম, আর আজকে রবিবার সকাল থেকে অনেক কাচাকুচি হয়েছে, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে চলে এলাম। তো দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে, আর প্রদীপ জ্বেলে দিয়েছি। তোমাদের সামনে রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আজকে এই ড্রেসটা পরেছি আর এই ব্যাগটা নিয়েছি, আমার ব্যাগ। জায়গাটা দেখে চিনতে পারছো আভনি মল, শিবপুরে সেকেন্ড ব্রিজের কাছে। তো চলে এসেছি আভনি মলেতে ছেলের শখ মেটাতে, পাপানের পাপা আমি দুজন মিলে। তো চলো দেখতে থাকো, তোমাদের তো আভনি মল আগেও এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখনও দেখতে থাকো, আমরা এখন সেকেন্ড ফ্লোরে। এই জিনিসগুলো চাপা পাওয়ার আমার ইচ্ছা ছিল, সেই কারণেই এখানে আসা। তোমাদের দাদাভাই এই গাড়িগুলোতে ওকে ধরে ধরে বসিয়েছিল, যেগুলো ওকে একা ছাড়া যাবে না সেইগুলো রাইডগুলো। আর এখানে 300 টাকা করে টিকিট 1 বছরের জন্য। এবার যে আজকেই শেষ করে দিতে পারে 300 টাকা, সে আবার 100 টাকা দিয়ে রিচার্জ করতে পারে। তো আমাদের খানিকটা খরচা হয়েছে, আবার খানিকটা আছে, 1 ইয়ারের মধ্যে গেলেই হবে। যেমন এই রাইডটা চাপাবার সময় ওর পাপাই ধরেছিল,
এইগুলো তো বড়দের গেম, এগুলো পারবে না, যার কারণে তোমাদের দাদাভাই ধরে ধরে ঘোরাচ্ছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ। বাচ্চাদেরকে অবশ্যই এইখানে নিয়ে আসতে পারো। আর এই গেমটা অসাধারণ, কিন্তু আমাদের বোঝার আগেই গেমটা শেষ হয়ে গেছে। মানে এখানে 50 টাকাটা আমাদের বেকার গেছে, কিন্তু আমরা 3টে জায়গায় এগুলো রিংটা পড়াতে পেরেছি। এরপরে চলে এসেছি এই বেলুনের জায়গাটাতে। এখানে আধ ঘন্টার জন্য 300 টাকা, আর 1 ঘন্টা বাচ্চাদের রাখলে 400 টাকা। আর এখানে বাচ্চাদের দিতে গেলে অবশ্যই কিন্তু সক্স মোজা নিয়ে যেতে হবে। যদি কেউ মোজা না নিয়ে যায় তাহলে 100 টাকা দিয়ে মোজা কিনতে হবে। তো এইখানে আমার পাপা খুব মজা করেছে। সবই বাচ্চাদের জিনিস আছে, বড়দের নয়, ওই 8 বছর পর্যন্ত। তো এখানে ও যেখানে যেখানে যাচ্ছিলো সেখানে আমরা দৌড়ে দৌড়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এই যে স্লিপটা যেমন খাচ্ছিলো সেটা দেখতে পেয়ে গেলাম একবার। তারপর আমরা দুজনে মিলে চলে গেলাম একটু পপকর্ন খেতে, কারণ এবার একটু একা একা সময় কাটানো যাবে খানিকক্ষণ বসে। তো এখানে নিয়ে চলে এসেছি পপকর্ন। দারুণ ছিল পপকর্নটা। তারপর অনেকক্ষণ টাইম হয়ে যাওয়ার পর যখন ওকে আনতে চলে এলাম, কিছুতেই আসছিল না, ওইখানে সমানে খেলে যাচ্ছিল। তারপর আমরা এখানে পিৎজা অর্ডার করলাম। মিডিল সাইজের পিৎজাটাই আমরা অর্ডার করেছিলাম। তো আমার ছেলের তো এটা খুবই ফেমাস। হ্যাঁ, এখানের পিৎজাটাও ভালো লাগে না অতটা। তারপর আমরা এখানে ধোসা খেতে চলে এলাম। তো আমার ছেলের খাওয়া দেখে বুঝতেই পারছো ধোসাটা ওর খুব ভালো লেগেছে। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এ দেখো লিফটে করে চলে যাচ্ছি। আমি না আগে এটাকে খুব ভয় পেতাম, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। এরপর তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছে একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।